আজকের একটা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 2023-এ বিজেপি ক্ষমতায় এসছে, নাম না করে আপনাদের দলকে যে নতুন উঠে আসা একটা দলের সমর্থনের কারণে উঠে আসছে। I tell you one thing, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমি সম্মান করি। আই হ্যাভ নো পার্সোনাল গ্রাজ এগেইনস্ট হিম। তবে একটা জিনিস ওনার বোঝা উচিত, অনেক সময় বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতো কথা বলে। এটা আমার পিতামাতার ক্ষেত্রেও আমি দেখেছি। আমাকে যারা সাজেশন দিত আফটার 70 ইয়ার্স অন্য ধরনের কথা বলতে শুনত। ইন ট্রাইঙ্গুলার কন্টেস্ট, হোয়াট ইজ ট্রাইঙ্গুলার কন্টেস্ট? ট্রাইঙ্গুলার কন্টেস্টটা হচ্ছে আমি আরও দুইটা দলের বিরুদ্ধে ফাইট করি। দ্যাট ইজ ট্রাইঙ্গুলার কন্টেস্ট। তিপ্রা মথা লস্ট সো মেনি সিটস বিকজ অফ বিজেপি। তিপ্রা মথা লস্ট সো মেনি সিটস বিকজ অফ সিপিএম। দুইটা দলের জন্য আমরা লস করি। সিপিএম লস্ট মেনি সিটস বিকজ অফ us. CPM lost many seats because of BJP. And BJP এরাও কিন্তু লস করেছে কয়েকটা, এরাও লস করেছে, বাট ইন ওভারঅল বিজেপির একটা ফায়দা হয়েছে। এই ফায়দা ইট ইজ বিকজ অফ দি ট্রাইঙ্গুলার কন্টেস্ট। না হয়তো আজকে ওনারা এই কথা বলছেন ধনপুর এবং বক্সনগরে কংগ্রেস আর তিপ্রামথ আমরা প্রার্থী দিই, কি অবস্থা হয়েছে। নাও আই এম কোয়েশ্চেনিং দেম। এই যে বাজে একটা বক্তব্য করে মানুষের মধ্যে ভুল একটা ধারণা সৃষ্টি করানোর যে চেষ্টা হচ্ছে, আই কন্ডেম ইট। এটা উচিত না। মানুষ বুঝে গেছে। অনেকে গ্রাম্য বাংলায় বলে মথার কংগ্রেস প্রার্থী দিল না, তারপরেও সিপিএম কিচ্ছু করতে পারলো না। সিপিএম এর প্রার্থী নিজেই নাকি ভোট দিতে পারলো না। সেদিন বলছে যে সিপিএম দিয়ে আর কাজ হতো না। আই ডোন্ট নো, দিস ইজ হোয়াট পিপল টেল। আমরা কি বলেছেন, একের বিরুদ্ধে এক যেন লড়াই হয়। তিপ্রামথা কিন্তু আমরা আমাদের কথা রেখেছি। যা ভুল হয়েছে গত বিধানসভায়, এই ভুলটা আমরা হতে দেব না। উই ক্যাপ্ট আওয়ার ওয়ার্ড। তারপরেও যদি এই লোকগুলো এই ধরনের কথা বলে, আগামী দিন ওনার দলের অবস্থা আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। দিস ইজ নট দি স্টেটমেন্ট ফ্রম এ হেলদি লিডার, রেসপন্সিবল লিডার, যিনি 20 বছর ত্রিপুরাকে শাসন করে গেছেন। আই থিঙ্ক আই উড লাভ টু হিয়ার মাচ মোর পজিটিভ কমেন্ট ফ্রম ইউ। থ্যাংক ইউ। স্যার, একটা কথা প্রশ্ন ছিল।